হাই, আমি মনীষা বইলান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। আজকে ভোটের দিন, আমি ছুটি পেয়েছি, খুব মজা। তো চলো ফটাফট আমি ভোট দিয়ে চলে এলাম। ভোটে তো কোনো রকমের কোনো ভিডিও তোলার কোনো নিয়ম ছিল না, তাই ভোটের কোনো ছবি আমি এখানে দিতে পারিনি। আমার সঙ্গে রয়েছে মিলি। তো ছুটি পেয়েছি অনেকটা সময়, তো কী করি সেগুলোই শেয়ার করব। তো চটপট গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। শুনেছি বাগানে নাকি অনেকগুলো জামরুল হয়েছে, তাই আমরা আজকে জামরুল পারবো এবং আরও অন্যান্য কী ফল হয়েছে সেগুলোও আজকে দেখব। তো সবচেয়ে বিষয় ভোট তো রয়েছে, সাথে সাথে যে ছুটিটা রয়েছে, সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটানো, এটা আমার কাছে খুব খুব স্পেশাল ব্যাপার। তো চলো যাই, আর কাকে কাকে নিয়ে যাওয়া যায়। চলে এসেছি বাড়ির উঠোনে। পিছনে রয়েছে একটা লাউ গাছ, যে লাউ গাছটা মা করেছিল। সারা মাস ধরে আমরা লাউ শাক সবাইকে দিয়ে খেয়ে ভালোই কাটছে। মান্তাসা চলে এলো, খানিকটা টাটা করে দিল সবাইয়ের উদ্দেশ্যে। পেছনে মিলি, তারপরে রয়েছে মা। চারজনে মিলে চললাম বাগানে। সামনের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে মান্তাসা। মান্তাসা এখন ভীষণ ছটপটে হয়েছে এবং ওর যে কোনো জায়গাতে বাড়িতে থাকলে গেলে ওকে নিয়ে যেতে হবে। এটা আমাদের বাগান, এখান থেকে শুরু হচ্ছে। আম গাছ, ছোটোখাটো বেশ কিছু ফলের গাছ আমরা করেছি। নোনা গাছ, জামরুল গাছ আর সবেদা গাছ, খুবই ছোটো ছোটো, কিন্তু টুকটাক সেগুলোতে ফল পাওয়া যায়। চলে এসেছি বাগানে। এই যে জামরুল মোটামুটি ভরে আছে। বেশ কয়েকদিন এখানে জামরুল হয়, বাচ্চারা পেড়ে খাচ্ছে, আর ভাবলাম আমরাও কিছুটা খাই, তাই পাড়তে চলে এসেছি আজকে একটু সময় পেয়ে। এই যে পুরো বাগানটা, এই দিকটার একটা সাইড পুরোটাই আমাদের। তো এখানে যে ফলের গাছগুলো রয়েছে আর অন্যান্য, সেগুলোও কখনো দেখাবো। তো এটাই আমি সবেদা সংগ্রহ করেছিলাম, যে ছবিটা আমি পরে অ্যাড করেছি। তো যাই হোক, এখনও অনেকটা পাড়া বাকি রয়েছে। তো জামরুল গাছে কে উঠবে না, আমি নিজের থেকেই উঠবো বলেই আর কি একটা প্রয়াস নিলাম। এই যে আমি প্রথমে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু না, আমার নিজের শরীরটা যে এত ভারী হয়ে গেছে সেটা আমার খেয়াল ছিল না। আর নিজেই নিজের শরীরের ভর না নিয়ে উল্টে পড়ে যাচ্ছিলাম। এই সময় যদি হাত পা ভাঙে প্রচণ্ড বড় ক্ষতিকর হয়ে যাবে, তাই আমি ভাবছিলাম যে আর অন্য কি পদ্ধতিতে ওঠা যায়। শেষমেশ মাকে বললাম, মা তুমি একটা কিছু ব্যবস্থা করো, পাশের বাড়ি থেকে একটা সিঁড়ি নিয়ে আসার জন্য মাকে রিকোয়েস্ট করলাম। এই যে সবেদা গাছটা রয়েছে, সবেদা গাছ থেকেও প্রায় 100টার কাছাকাছি সবেদা আমরা এবছর সংগ্রহ করেছি। ওই যে মা নিয়ে আসছে সিঁড়ি, সঙ্গে মিলিও দৌড় দিয়েছে। দেখো, এই সিঁড়িটা এখানে দেওয়া হলে কাছাকাছি হাত পাবো এবং জামরুলটা পাড়তে সুবিধা হবে আর কি। তো এইভাবেই আর কি ছোটো নানান কিছু ভিডিও মাঝে মধ্যে দিয়ে থাকি। আর মা তো প্রচণ্ড রেগে যায় ক্যামেরা নিয়ে গেলে, বাট এই আর কি, এগুলো পরে নিজেরা দেখে আনন্দ পাই, ভালোও লাগে। আর আমার যারা ভালোবাসে তারাও টুকটাক আমাকে খেয়াল করে, মনে রাখে এবং আমার অ্যাক্টিভিটি দেখার চেষ্টা করে। এই যে আমি ঝটপট এবার একটা সিঁড়ি দেখে তো মনও আমার গার্ডেন হয়ে গেছে। তো আমি ঝটপট উঠে পড়লাম গাছে, এবং গাছে উঠতে গিয়ে আরও একটা জিনিস দেখলাম, গাছের মধ্যে প্রচণ্ড রকমের কাঠপিঁপড়ে। আর সে তো একটা ভয়ানক যন্ত্রণা, কিন্তু জামরুল খেতে গেলে একটু পেইন সহ্য করতে হবে, সেই জন্য আমি আর চারিপাশে কোনো কিছু না ভেবে উঠে পড়লাম। তো এই যে প্রথমে যখন একটা জামরুল গাছের এত গোটাগুলো মানে আলগা হয়ে গেছে, যে জামরুল পাড়তেই ঝরঝর করে ঝরছে। তো তোমাদেরও যাদের ফলের গাছ রয়েছে তারা তো কমেন্ট করবেই, আর যাদের গাছ নেই তারা অবশ্যই এই সিজনে চলে আসবে, কম বেশি সবাই ভাগ করে খাওয়া যাবে। জামরুলগুলো বেশ মিষ্টি, এখনও অবধি সেভাবে বৃষ্টি হয়নি, তো তাই জামরুলের মিষ্টিগুলো রয়ে গেছে। মান্তাসার তো জামরুল দিতে হবে, ও নিজের থেকেই ব্যাগে ভরবে এবং গাছে ওঠার জন্য প্রচণ্ড জেদ করছিল। তো যাই হোক, বাচ্চাবেলায় সবাই এরকম হয়। আমি তো বাঁদরের মতো একেবারে টাই করে গাছের মাথাতে উঠে গেলাম। মা নিচে দিয়ে চিৎকার করছিল যে গাছের ডাল কিন্তু প্রচণ্ড মরকা। আর সচরাচর খিরিস গাছ বলো বা জামরুল গাছ বলো, এগুলোর ডাল কিন্তু প্রচণ্ড মরকা হয়। তো যাই হোক, আমি উপর দিয়ে নিচে ফেলছিলাম, মান্তাসা আর মা জামরুল সংগ্রহ করছিল। তো শেষমেশ আমাদের এই জামরুল মোটামুটি সংগ্রহ হয়েছে। আর যা হয়েছে আজকে খেয়ে নেওয়া যাবে। যে ফলগুলো আমি আগে দেখালাম সবেদা, সেই সবেদাগুলো হচ্ছে ব্যাগের মধ্যে পোড়া রয়েছে। তো এই যে আজকের তিনজনে মিলে একদম গরমের মধ্যে টায় ফিশ হয়ে গেছি। এবার আমরা বাড়ি যাব। তো আমাদের এই যে একদম তাজা তরতাজা জামরুল জলে ভেজাবো, আর আমরা বিকেলে খাবো। সুতরাং আজকে সারাদিন আমরা যা করলাম সেগুলোই কম বেশি ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। সারাদিনের ব্লগ বানানো যায় না, একদিন মাত্র ছুটি পাই, বাড়িতে বাচ্চা কাচ্চা সবার সঙ্গে খেলা করি। তো যাই হোক, আজকের ভোট এবং জামরুল পাড়া, এছাড়া সবেদা পাড়া, সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো। এবার যাবো লাঞ্চে। তো আবারও কখনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকুন, আগামীতে দেখাও নতুন কোনো ভিডিওতে। সুতরাং টাটা।